আহ, কিন্তু কঠিন কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা। যেমন আমরা যদি ভারতের দিকে দেখি, রোহিত শর্মা তিনি একেবারে স্যাটেলড ক্যাপ্টেন, বেশ কিছুদিন ধরেই দলের নেতৃত্ব দিচ্ছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন ভারতকে, তারপরে অবসর নিয়েছেন। কিন্তু সাম্প্রতি তার অফ ফর্মের কারণে ইভেন বিসিসিআই রোহিত শর্মার মতো ক্রিকেটারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছে। এই বর্ডার গাভাস্কার ট্রফি কদিন আগে যেটা শেষ হলো, সেখানেই সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সো এরকম কোনো কঠিন সিদ্ধান্ত একজন ক্রিকেটারের অফ ফর্মের ক্ষেত্রে, বা এরকম কোনো চ্যালেঞ্জ সামনে আছে নিশ্চয়ই, এবং সেই কঠিন সিদ্ধান্তটা নিতে পারে কিনা বাংলাদেশের নির্বাচকরা? আমি অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা এটা প্রায়ই দেখে থাকি, শুধু ভারত না, অন্যান্য ক্ষেত্রেও আমরা এটা দেখি। কিন্তু আমরা যেটা দেখেছি অতীতে, আমাদের নির্বাচকরা আউট অফ দ্য বক্স যান না। তারা একটা মানে ধারাবাহিকতার মধ্যেই থাকেন। তারা তাদের একটা যে ফরম্যাট যেটা আছে সেটার মধ্যেই থাকেন এবং পুরনোদের উপরে বিশ্বাস করেন। তাহলে আমার মনে হয় যে এখানে জাকির হাসান, ইয়াসির রাব্বি কিংবা নুরুল হাসান সোহান, তাদের কথা এখানে ভাবা যেতে পারে। সাব্বির আহমেদও ভালো করছেন। হ্যাঁ? ফলে আমাদের কিন্তু এখন অন্তত এই বিপিএল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের দলের জন্য অনেক অপশন আছে। সেটা সব ক্ষেত্রেই আছে। এখন নির্বাচকদের সেই কঠিন সিদ্ধান্তে যাবেন কিনা, তারা সেই রিস্কটা নিবেন কিনা, এটি দেখার বিষয়। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই মানে বা দুপুরের মধ্যেই হয়তো আমরা জেনে যাব যে আসলে নির্বাচকরা কি সেই আগের পথেই হেঁটেছেন, তারা কি নিরাপদ পথেই হেঁটেছেন, না তারা ঝুঁকি নিতে যাচ্ছেন। ঝুঁকি নিয়ে নতুন কিছু দেখতে চাচ্ছেন। সেটা আমরা আজকেই জানতে পারব।